जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादुपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमश्रीयति राजाय विवेकानन्दसूरय सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ठाकुर मा ओ स्वामीजीर चरणे आभूमि लुण्ठित प्रणाम निवेदन करी। आभूमि प्रणति वीरेश्वर शिव एवं श्री श्री मा जगद्धात्रीर रातुल चरणे आभूमि प्रणति जानाई मायेर सकल सन्यासी सन्तान जारा एखाने उपस्थित रयेछेन तादेर आशीर्बाणी आमरा शुनछि शुनबो। तादेर प्रत्येकके आमार आभूमि लुण्ठित प्रणाम एवं मायेर सकल भक्त सन्तान जारा आमार सम्मुखे उपस्थित रयेछेन तादेरकेও आमार सश्रद्ध प्रणाम शुभेच्छा जानाई। आजके आमार बक्तव्येर विषय प्रेमैक बिंदु चिरदग्ध चित्ते करुणामयी मा शारदा। आज एक पवित्र दिन पवित्र तिथि परम पूज्यपाद स्वामी विज्ञानानंदजी महाराजेर आविर्भाव तिथि। विज्ञानानंदजी एक उपलब्धिर कथा बारंबार बोलतें। तिनी लिखছেন, तखनो माके देखिनी, देखते गिয়েছি। मायेर बाड़ीते महाराज गेছেন। मा तखनो दोतलाय, महाराज नीचेर तलाय अपेक्षारत। महाराज तार एकटी अनुभूतिर कथा लिखছেন, बोलছেন, बारंबार बोलेছেন এই उपलब्धिर कथा। তিনি বলছেন, सहसा एमन अनुभव हलो आमार हृदपद्म जेन प्रस्फुटित हलो। এই আমাদের মা। भगिनी निवेदिता तार सम्पर्के बोलছেন, তিনি श्रीरामकृष्णेर विश्व प्रेम धारणेर নিজস্ব পাত্র এবং মা এইভাবেই ভোরের শিশিরের মতো নিঃশব্দে নীরবে আমাদের প্রত্যেকের হৃদয়ে প্রবেশ করেন এবং হৃৎপদ্ম প্রস্ফুটিত হয়। যাদের আধ্যাত্মিক অনেক উচ্চতা বেশি তারা সেটি অনুভব করতে পারেন। পূজ্যপাদ মহারাজের অনুভূতি থেকে আমরা এটি বুঝলাম। শ্রী মা শারদা দেবী এক অক্ষর মন্ত্রে আমরা তাকে মা বলে ডাকি। আমরা সুখেও ডাকি মা বলে, দুঃখেও কেঁদে উঠি মা বলেই, ভয় পেলেও মাকেই ডাকি। আবার যখন জয় হই তখনও জয়ধ্বনি দিই জয় মা বলেই। আমরা জানি না আমরা কণ্টকে আছি না কুসুমে, কর্দমে আছি না কুমকুমে, শুধু এটুকু জানতে চাই মা আছি তোমার কোলে। জগজ্জননী মহামায়া এই দিবজা মানবী রূপটি ধরে এসেছেন আমাদের কৃপা করবেন বলেই, আমাদের করুণা বিতরণ করতেই তার আবির্ভাব। তাই তিনি বলছেন, ভয় পেও না বাবা, সর্বদা যেন তোমাদের একজন মা আছেন। তিনি জগদম্বা, তিনি গুরু, তিনি ইষ্ট, কিন্তু তার সকল দেবীত্ব, তার গুরু ভাব সমস্ত কিছুকে ছাপিয়ে তার যে ভাবটি বড় বেশি উজ্জ্বল, বড় বেশি ভাস্বর, সেটি তার মাতৃত্ব। মহারাজ অপূর্ব করে মায়ের মাতৃ হৃদয়ের কথা আমাদেরকে শোনালেন। এই আমাদের মা, জনতাপহারী মা, যারা সংসার জ্বালায় দগ্ধ তাপিত শোকে দুঃখে কখনো বা ষড়রিপুর তাড়নায় যাদের হৃদয় ছারকার হয়ে যাচ্ছে, তারাই শান্তির জন্য এসে দাঁড়াতে পারে একটি মাত্র জায়গায়, সেটি আমাদের মা। এবং তার সেই শান্তি বাড়ি সিঞ্চন করে এই তাপদগ্ধ হৃদয়কে তিনি নতুন করে পুনরুজ্জীবিত করেন। মায়ের জীবনে এইরকম অজস্র ঘটনা রয়েছে আমরা জানি, কিন্তু আজ সময় খুব সংক্ষিপ্ত। সেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেটুকু সম্ভব আমরা চেষ্টা করব অনুধ্যানের। প্রথম যে ঘটনাটি, বাগবাজারে মায়ের বাড়ির পাশেই একটি বাড়ি। মাঝে মাঝে সেই বাড়ি থেকে খুব মর্মন্তুদ ক্রন্দন রোল ভেসে আসে। এক সন্তান হারা জননী সদ্য সন্তান হারিয়েছেন, তার সেই বুক ফাটা আর্তনাদ
মাঝে মাঝেই সেই কান্নার রোল ওঠে এবং মায়ের বাড়ি পর্যন্ত সেটি পৌঁছায় বলা বাহুল্য। জগৎজননীর কর্ণকুহরেও সেটি পৌঁছায় এবং যখনই তিনি সেই ক্রন্দন রোল শোনেন, সামনে যেই থাকে সে বুঝতে পারে মা অস্থির হচ্ছেন, মা বিচলিত হচ্ছেন সেই দুঃখিনী মায়ের কান্নায়। একদিন কি হলো, সেই শোকাতুরা মা কাউকে কিছু না বলে মায়ের বাড়ির পিছন দিকের দরজা দিয়ে মায়ের বাড়িতে ঢুকে পড়লেন এবং যেই সময়ে তিনি মায়ের বাড়ির সিঁড়ির প্রথম যে ধাপটিতে পা রেখেছেন, কিভাবে অন্তর্যামিনী মা বুঝতে পেরে গেলেন এবং কাউকে কিছু না জানিয়ে, বুঝতে না দিয়ে তিনিও ক্ষিপ্র গতিতে ঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ালেন ওই সিঁড়ির মুখে এবং তখন তিনি সুমিষ্ট আর্দ্র কণ্ঠে যেটি উচ্চারণ করলেন সেটি শুনেই সকলে ফিরে তাকিয়ে দেখল দৃশ্যটি। নিচে সেই সন্তানহারা জননী, উপরে মা, এবং করুণা ভরে তিনি তার উদ্দেশ্যে বলছেন, বৌমা তুমি এসেছো, আমি তোমার কথাই ভাবছিলুম মা। তারপর তিনি নিজে নেমে গেলেন কয়েক ধাপ সিঁড়ি, সেই ধাপেতেই, সিঁড়ির ধাপেতেই মা বসে পড়লেন। মাকে দেখে এবং মায়ের করুণা ভরা সেই কণ্ঠ শুনে তার তখন কান্নার আবেগ আরও বেড়ে গেল। তিনি বুক ফাটা আর্তনাদ করতে লাগলেন সন্তান হারা সেই জননী। সেই কান্না শুনে সেখানে উপস্থিত একজন সেবক, তিনি একটু বিব্রত বোধ করলেন। তিনি তখন তাকে বলছেন, এখানে আবার এসব কেন? তারপর তিনি তাকে উপদেশ দিয়ে সেই সন্তানহারা মাকে বলছেন, তুমি জানো না মা ব্রহ্মময়ী, মায়ের কাছে কেবল শুদ্ধা ভক্তি মেগে নিতে হয়। এইসব সাংসারিক তুচ্ছ সুখ দুঃখের বিষয়ে তাকে বলতে নেই। মায়ের কাছে শুদ্ধা ভক্তি মেগে নিতে হয়, ঠিক, ভক্তি মুক্তিপ্রদায়িনী তিনি, কিন্তু যারা সংসার তাপে দগ্ধ তারা তাহলে সুখ দুঃখের তুচ্ছ কথা শোনাবে কাকে? মা কিন্তু জানেন তাকে। তাই তিনি সঙ্গে সঙ্গে সেই সন্তানটিকে, সেবক সন্তানকে বললেন, না না, ও কথা বলো না, ওকে কাঁদতে দাও। ও মা একমাত্র সন্তানকে হারিয়েছে, এখন কেঁদে হালকা হোক। তাছাড়া তুমি তো ত্যাগী সন্তান, তুমি কি ভগবানের কাছে শুদ্ধা ভক্তির জন্য কাঁদছ? এখন ও সন্তান হারানোর যন্ত্রণায় কাঁদছে, একদিন ঠিক ভগবানের জন্য ও কাঁদবে। অপূর্ব মায়ের এই সান্ত্বনা, মায়ের মুখে এই কথা শুনে মায়ের কাছে এই স্নেহ বাক্যে আপ্লুত জননীর ক্রন্দন রোল স্তিমিত হলো। মা তখন ছোট্ট বালিকার মতো সেই বধূটিকে কোলে টেনে নিলেন এবং সর্বাঙ্গে স্নেহ আদর মাখানো হাতটি বুলাতে বুলাতে মায়ের দু চোখ দিয়ে তখন অশ্রুধারা ঝরছে। সেই অশ্রুধারা যেন অশ্রুধারা নয়, শান্তি বাড়ি তার শোকানলে বর্ষিত হচ্ছে। সেই মাতৃহারা হৃদয়ের যে শোকাগ্নি সেটি নির্বাপিত হলো মায়ের সেই শান্তি বাড়িতে। শান্তি পেলেন এই শোক সন্তপ্তা জননী। সেই শোক সন্তপ্তা জননীর যে হৃদয়ের আগুন, সেটিকে যেন নিজ হৃদয়ে ধারণ করে নিলেন, গ্রহণ করে নিলেন জননী। যেন সেই সন্তান হারা মায়ের যন্ত্রণাকে প্রাণে প্রাণে অনুভব করে তার সেই সহমর্মিতা দিয়ে তার দুঃখকে ভুলিয়ে দিলেন, লাঘব করলেন। করুণা তোমার কোন পথ দিয়ে কোথায়, কাকে কোথায় নিয়ে যায় এটি বোঝা মুশকিল। এই সন্তানহারা জননী মাকে পেল এইভাবেই, প্রেমৈকবিন্দু চিরদগ্ধ চিত্তে। আরও একটি চিত্র, সেটিও এই রকমই একটি ঘটনা। ইন্দুবালা দেবী, তিনি কলকাতায় এসেছেন তার একমাত্র সন্তান সঙ্গে, তখন পুত্র সন্তান সেটি। তার স্বামী বিনোদেশ্বর বাবু, তিনি মায়ের দীক্ষিত সন্তান, কিন্তু ইন্দুবালা দেবী এর আগে মাকে দেখেনও নি,
মা কেমন তার কোনো ধারণাও নেই, কিন্তু হঠাৎ করেই তার জীবনে এমন এক বিপর্যয় নেমে এলো যা তাকে মাতৃ সম্মুখে এনে উপস্থিত করালো। তার সেই ছোট্ট সন্তানটি বেশ কয়েকদিনের অসুখেই হঠাৎ করে মারা যায়। বিনোদেশ্বর বাবু তার সেই শোকাকুলা স্ত্রীকে, সন্তানহারা জননীকে কি করবেন নিয়ে বুঝতে পারছেন না। তিনি তখন শ্মশান থেকেই সন্তানের দাহকার্য সেরেই সোজা গিয়ে উপস্থিত হলেন বাগবাজারে উদ্বোধনে মায়ের বাড়িতে। এবং সেই সন্তানহারা মা শ্মশান থেকে সেই কালিমালিপ্ত অবস্থায় এসেই সদ্য আছড়ে পড়ল মায়ের করুণাময় চরণে। সেটি তো পরম আশ্রয়। কিন্তু বাধা পেল সে। গোলাপ মা অত্যন্ত কর্কশভাবে বলে উঠলেন, তুমি কেমন মেয়ে গা, জানো না এরকম অবস্থায় মাকে ছুঁতে নেই? অর্থাৎ শ্মশান থেকে এসেছেন তো তিনি, তাই এই কথাটি উচ্চারণ করলেন গোলাপ মা। বড়ই কর্কশ কথা এই সময়ে এইভাবে। কিন্তু সেই সন্তানহারা জননী মায়ের পায়ে আছড়ে পড়ে যে কথাটি মাকে জিজ্ঞাসা করেছিল বারবার, আপনি বলে দিন এখন আমি কি নিয়ে কিভাবে থাকব। তার উত্তরে গোলাপ মায়ের এই কর্কশ কথা, তার মনে হলো তার হৃৎপিণ্ড যেন স্তব্ধ হয়ে যাচ্ছে, লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে সে। এই সময় আবারও স্নেহময়ী জননী, করুণাময়ী জননী সন্তানকে ত্রাণ করতে যেন অবতীর্ণা হলেন। তার মধুর কণ্ঠে তিনি বললেন, এমন দুঃখের সময় আমার কাছে আসবে না তো কার কাছে আসবে? তারপরেই তিনি তাকে কাছে টেনে নিলেন এবং তার মনকে যেন সেই শোকের মেঘ করলেন। কিন্তু এ তো প্রথম ধাপ। তখনও তার অশান্ত চঞ্চল শোকসন্তপ্ত হৃদয়। তাই মা বললেন, এখন শোকে তোমার মন অস্থির হয়ে রয়েছে, পরে মন শান্ত হলে তখন দীক্ষা হবে। সে তো পরম শান্তির পথ শান্তিময়ী জননী এইভাবেই বহু সন্তানকে দেখিয়েছেন, কেউ দেখাবেন। কিন্তু এখন যে প্রশ্নটি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে ইন্দুবালা দেবী, সেই প্রশ্নটি বারংবার মায়ের কাছে করতে লাগলেন, আপনি বলে দিন আমি কি নিয়ে কিভাবে থাকব। সন্তানহারা জননীর এই আর্তনাদে জগৎ জননীর হৃদয় উদ্বেলিত হলো। তিনি তখন কাছে থাকা এক সেবক সন্তানকে বললেন যে, দেখো তো মায়ের কোনো প্রতিকৃতি আছে কিনা বাড়িতে। সেবক সন্তান তক্ষুনি বললেন, না। নেতিবাচক উত্তর পেয়ে মা আরেকটু দৃঢ়তার সঙ্গে বললেন, ভালো করে দেখে তবে জবাব দাও। তখন সে অগত্যা আবার গেল, গিয়ে খুঁজে এসে বলল যে হ্যাঁ, একটি মাত্র ছবি মায়ের আছে বাঁধানো, কিন্তু একজন সন্তান বলে গিয়েছিলেন, তারই অনুরোধে সেটি করে রাখা হয়েছে। আগামীকালই সেই সন্তান আসবেন সেই ছবিটি নিতে। মা বললেন, এখন তুমি ওই ছবিটি এনে এই মেয়েটিকে দাও। আগামীকাল যে আসবে তাকে বললেই হবে, সে আর কোনো দিন এসে নিয়ে যাবে। এই যে দৃঢ় আদেশ, সেটি শুনে সন্তান আর কিছু বলতে পারলেন না। ছবিটি এনে তিনি মায়ের হাতেই দিলেন। মা দু হাতে সেই ছবিটি নিয়ে ইন্দুবালা দেবীর হাতে তুলে দিলেন এবং সেই সঙ্গে তিনি তাকে বললেন, মা, প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই ছবিটিকে তুমি একটি করে প্রণাম করো। ধীরে ধীরে মন শান্ত হবে, তখন তোমার দীক্ষা হবে। শোকাতুরা জননী জগৎজননীর চরণে গিয়ে উপনীত হলো এবং জগৎজননী নিজে হাতে নিজেকেই যেন তার হাতে তুলে দিলেন। তার যে জীবন সমস্যা, সে বারংবার মাকে বলছিল আমি কি নিয়ে কিভাবে থাকব, পথ বলে দিলেন তিনি। এবং তিনি যে সম্পদটি সেদিন পেলেন ইন্দুবালা দেবী, সেটি চির অক্ষয় সম্পদ, যে সম্পদ অবিনশ্বর। মাতৃকৃপা এইভাবেই চিরদগ্ধ চিত্তে ঝরে পড়ে। আবারও একটি ঘটনা।
যাতে একটুকু বোঝা যায় মা হয়তো মুখ দিয়ে কোনো কথা বলছেন, কখনো বা কথা বলছেনও না, তার বাক্য স্ফুরণেরও প্রয়োজন নেই, তার কৃপা কটাক্ষই মোক্ষ। তিনি যদি কারোর দিকে ফিরে তাকান তাহলেই যথেষ্ট। সেই রকমই সুরেন্দ্রনাথ সরকার মায়ের সন্তান, তার অল্প বয়স, মন চঞ্চল এবং ইন্দ্রিয় তাড়নায় তার এমন মনের অস্থিরতা। একদিন সে সোজা মায়ের কাছে এসেই উপস্থিত এবং বাগবাজারে মায়ের বাড়িতে মাকে একা পেয়ে তার হৃদয়ের সেই ক্ষোভকে অত্যন্ত সরল ভাষায় সে মায়ের কাছে নিবেদন করছে। মা, মন তো কিছুতেই শান্ত হয় না, সর্বদাই চঞ্চল, কাম ভাব তো যায় না। মা একটি কথাও বললেন না, কিন্তু নির্নিমেষ বহুক্ষণ তাকিয়ে থাকলেন সেই সন্তানের দিকে। মা একটা কথাও বলছেন না জেনে সেই সন্তানের তখন মনে ভীষণ রকম অনুতাপ হচ্ছে, তাহলে হয়তো খুব ভুল হয়ে গেল। এই রকম ব্যক্তিগত গোপন এইভাবে কথা মাকে বলে ফেলা, এটি হয়তো খুব অশালীন আচরণ হয়ে গেল। তাই তিনি তখন আবারও মাকে প্রণাম করে মায়ের পদধূলি নিয়ে ফিরে গেলেন শ্রীমর কাছে, মাস্টারমশাইয়ের কাছে গিয়ে বললেন, আপনি আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন, আমার মাথাটা খুব গরম, আপনি ঠাকুরের অনেক পদসেবা করেছেন, আমার মাথায় একটু হাত দিন। মাস্টারমশাই তখন বললেন, কেন, আপনি মায়ের ছেলে আর মা আপনাকে খুব স্নেহ করে, আপনি আমার কাছে কিসের জন্য কাঙাল? মা কি আপনাকে তাকিয়ে দেখেন নাই? তখন সুরেন্দ্রনাথ সরকার বললেন অস্ফুটে, হ্যাঁ দেখেছেন, অনেকক্ষণ তিনি চেয়ে দেখেছেন। সঙ্গে সঙ্গেই মাস্টারমশাই আনন্দ উদ্বেলিত কণ্ঠে বলছেন, তবে আর কি, সদানন্দ সুখে ভাসো, শ্যামা যদি ফিরে চায়। 3 বার তিনি এই কথাটি বললেন। লিখছেন তার অনুভূতির কথা সুরেন্দ্রনাথ সরকার, মায়ের কথাতে আমরা পাই যে আমি তখন বুঝতে পারলাম মায়ের সেই তাকানোর অর্থ, এবং সেটির অর্থকে বোঝাবেন বলেই তিনি হয়তো মাস্টারমশাইয়ের কাছে আমাকে পাঠিয়েছিলেন। আমরাও প্রত্যেকের ঘরে ঘরে মায়ের সেই ছবিটি রয়েছে, নির্নিমেষ তিনি তাকিয়ে রয়েছেন আমাদের দিকে, অথচ আমরা সেটি জেনে না জেনে, বুঝে না বুঝে অশান্তি অশান্তি করে মরছি এবং শান্তির জন্য প্রার্থনা করছি। তার দিকে তাকিয়ে সেই প্রার্থনা, প্রেমৈক বিন্দুম চিরদগ্ধ চিত্তে বিসিঞ্চ চিত্যম করুণা সুশান্তম, তিনি শান্তি দিচ্ছেন। শান্তি তার স্বভাব, আমরা চাই বা না চাই তিনি সেটি দেবেন। তবুও আমাদের শিখতে হবে প্রার্থনা কিভাবে করতে হয়, তার কাছে তাই নিবেদন করতে হবে নিজেকে। এবং ওই যে মা শিখিয়ে দিচ্ছেন, সকাল সন্ধ্যায় একটি করে প্রণাম করো। সেই প্রণাম কীরকম, বিজ্ঞানানন্দজির কথা দিয়েই শেষ করব। তিনি বলছেন, স্বামীজি আমাকে শিখিয়েছিলেন কিভাবে প্রণাম করতে হয় মাকে, এবং মায়ের স্বরূপকেও তিনি আমাদের চিনিয়েছিলেন। বলছেন, মা তখন বলরাম মন্দিরে, আমি মায়ের কাছে খুব একটা ঘেঁষতুম না, কিভাবে যেন স্বামীজি সেটা জানতে পেরেছিলেন। তো একদিন তিনি আমাকে ডেকে বললেন, পেশন, মাকে প্রণাম করেছ কি? আমি বললুম, না মশাই, করা হয়নি। তিনি বললেন, সে কি, যাও এখনই মাকে প্রণাম করে এসো। বিজ্ঞানানন্দজি মনে মনে ভাবলেন, যাব আর টুপ করে একটু প্রণাম করে চলে আসব। তিনি যখন সংক্ষিপ্ত প্রণামটি সেরে উঠে আসতে যাচ্ছেন, দেখছেন পিছনে দাঁড়িয়ে স্বয়ং স্বামীজি। তিনি বলছেন, সে কি পেশন, মাকে এমন করে প্রণাম করতে হয়? মা যে সাক্ষাৎ জগজ্জননী, তাকে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করতে হয়। তারপর তিনি নিজে সেভাবে প্রণাম করে দেখাচ্ছেন, শেখাচ্ছেন মাকে কিভাবে প্রণাম করতে হয়। সাষ্টাঙ্গ প্রণতি অর্থাৎ সম্পূর্ণ শরণাগতি। যেদিন আমরা তার কাছে সম্পূর্ণ শরণাগত হতে পারবো, সেদিনই তিনি আমাদের ভার সম্পূর্ণরূপে নিয়ে রয়েছেন সেটি উপলব্ধি করতে পারবো। আর এই উপলব্ধি মাত্রেই জীবন শান্তিময় হয়ে উঠবে। তার শান্তির আঁচল তার সকল সন্তানের মাথার ওপর
চিরন্তন বিছানো থাক তার রাতুল চরণে, এই প্রার্থনা দিয়ে আজকের এই অনুধ্যান এখানেই শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।